তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনই বলে দিচ্ছে সময় কি না করতে পারে। দেড় যুগ আগে তিনি নির্বাসিত হয়েছিলেন বাধ্য হয়ে, আর ফিরে আসছেন রাজকীয়ভাবে। সময় কত কিছুই বদলে দেয়, যেমন বদলে দিয়েছে তারেক রহমানকে, বদলে দিয়েছে বিএনপিকে। 17 বছর আগে তিনি যখন দেশ ছেড়েছিলেন তখন বিএনপির মাঝে ছিল চাপা আতঙ্ক ও উৎকণ্ঠা, অথচ 17 বছর পর বিএনপি সম্পূর্ণ ভিন্ন এক মেরুতে দাঁড়িয়ে। শীর্ষ নেতাকে পাওয়ার পাশাপাশি দলটি আছে ক্ষমতার কাছাকাছি। এতগুলো বছরে শুধু বিএনপির মধ্যে নয়, তারেক রহমানের জীবনেও এসেছে অনেক পরিবর্তন। তিনি এখন অনেক পরিণত। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির দুঃসময়ের শুরুটা হয়। রাজনৈতিক নেতাদের একের পর এক গ্রেফতারে সবাই তখন উৎকণ্ঠায়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে যেভাবে আদালতে তোলা হয়েছিল সেটি দেখে অনেকে তখন চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। খালেদা জিয়া তখন ভীষণ উদ্বিগ্ন ছিলেন। কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। পরে অবশ্য এক ধরনের অপ্রকাশিত সমঝোতার ভিত্তিতে মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে। তিনি দেশ ছাড়ার পর বিএনপির দুঃসময় আরও বাড়ে। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে বিএনপির একরকম ভরাডুবি হয়। সেবার তারা পেয়েছিল মাত্র 30টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল মোট 230টি আসন। 2001 থেকে 2006 সালে বিএনপি সরকারের নানা অনিয়মের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। এদিকে 2008 সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। এটা ছিল বিএনপির কাটা ঘায়ে নুনের ছিটার মতো। শুরু থেকেই বিএনপির নেতাকর্মীরা এর বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন। দীর্ঘ 15 বছর ধরে তারা এই দাবিতে সরকার পতনের আন্দোলন করেছেন, কিন্তু লাভ হয়নি। এদিকে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চালাতে থাকে। ধীরে ধীরে এই পরিমাণটা আরও বাড়ে। অন্যদিকে তারেক রহমানের দেশে আসার সব রকম ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা, সেসব মামলায় বিতর্কিত সব রায় কি হয়নি এই সময়ে। বাদ যায়নি তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকেও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় 2018 সালে। এরপর দীর্ঘ 5 বছর তিনি জেলে ও বাসায় বন্দী ছিলেন, যে কারণে মায়ের সাথে তারেক রহমানের সাক্ষাৎকার পুরোপুরি বন্ধ হয়ে যায়। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই সময়ে দেশে 3টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর স্বচ্ছতা নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। এর মধ্যে 2014 সালে অনুষ্ঠিত 10ম ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও তাতে ব্যাপক কারচুপির অভিযোগ আছে। সে নির্বাচনে ভোট নিয়ে এখনো আলোচনা হয়। ভোটের দিন সারা দেশে সব ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু অনেক নির্বাচনী এলাকা থেকে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোট কেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন। বিএনপি নেতাদের অভিযোগ, এই 15 বছরে তাদের নেতাকর্মীদের উপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে ক্ষমতাচ্যুত সরকার ও আওয়ামী লীগ। সে দমনপীড়ন থেকে তারেক রহমান ও খালেদা জিয়া সহ শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যেমন ছিলেন, তেমনি তৃণমূলের নেতাকর্মীরাও ছিল। বিএনপির বহু নেতা ও গুমের শিকার হয়েছেন। মামলা হয়েছে অগণিত নেতাকর্মীর নামে। অনেককেই যেতে হয়েছে কারাগারে। তারেক রহমানকে সেসব বাইরে থেকেই সহ্য করতে হয়েছে। এখন তিনি ফিরছেন, দলের হালচালও বদলে গেছে। সব মিলিয়ে বিএনপিতে বইছে সুবাতাস।